ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। চলুন বন্ধুরা, এবারে আমি পুঁই শাক কেটে নিয়ে চলে আসি। তো এখানে আমি কিছু পুঁই শাক গাছ বসিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি বসিয়েছি এগুলো। সেখান থেকে আমি কিছু পুঁই শাক কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার মতো প্রয়োজন মতো আমি একটু পুঁই শাক কেটে নিচ্ছি। আর এইখানেই আমাদের মাছের ফার্ম আছে, এই পাশে যে ফার্মটা যে পুকুরটা দেখছেন, এটা হচ্ছে কালার মাছ চাষ করা হয়। তো আমি বন্ধুরা পুঁই শাক আমি কেটে নিয়ে চলে আসছি। এই যে আমি পুঁই শাক নিয়ে চলে এসেছি। আর এখানে তোমার দাদারা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজি হিসাবে ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, মিষ্টি কুমড়া, একটা পেঁয়াজ, আলু আর বেগুন, আর একটু হচ্ছে রসুন আর একটা ঝিঙে, সব নিয়ে এই যে এইভাবে কেটে নেবেন সব সবজিগুলোকে। তো আমি এইবার পুঁই শাকটাকে কেটে নিয়েছি, এইভাবে পাতাটা আলাদা করেছি আর শাকের ডাঁটাগুলো আলাদা করেছি। আর এইভাবে আমি ইলিশ মাছের মাথাটা কেটে ম্যারিনেট করে রেখে দিলাম একটু। এবারে আমি কড়াটাতে তেল দিয়ে রেখেছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি এবারে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এই ইলিশ মাছের মাথাটা এইভাবে একটু ভেজে নিচ্ছি। কারণ একটু ভেজে নিলে ভালো করে ভেজে নেবেন, কারণ যাতে না কাঁচা গন্ধটা ছাড়ে। তো দেখুন বন্ধুরা, আমি ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিলাম। নেওয়ার পরে আমি এবার ফোড়ন হিসাবে ব্যবহার করেছি 5 ফোড়ন, কিছুটা জিরে, আর এখানে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি ব্যবহার করেছি। এবার প্রথমে আমি ডাঁটাটাকে দিয়ে নিলাম। আর এটা আমি লাল পুঁই শাক চাষ করেছিলাম বলে তাই লাল পুঁই শাক দিয়েই করছি। আর শাকটাকে আমি এখন দেবো না, শাকটা এখন ছড়িয়ে রাখলাম। তো এবার আমি ডাঁটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুটাকে দিয়ে একটু ভাজা করে নেবো। তার মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। সব বেগুনগুলোকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে সব সবজিকে একসঙ্গে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সব প্রত্যেকটা সবজি আমি ভালো করে এবার দিয়ে নিলাম। আর এবারে এইটা যে রসুনটাকে ছোটো করে নিয়েছি একটু নিয়ে এবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম। তো একটু দেখছো যে লাল লাল ভাব এসে গেছে, এবং স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ। এখানে গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করবো না, পুরোপুরি আমি কাঁচা লঙ্কার মাধ্যমে করবো। আর লাস্টে আমি গোলমরিচের গুঁড়া একটু দিয়ে নাড়াচাড়া করে নেবো। এখানে কোনো আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আর খুব অল্প আমি তেল ব্যবহার করেছি। এবার আমি শাকটাকে দিয়ে নিই। শাকটাকে নিয়ে সব সবজি নেওয়ার পরে শাকটাকে আমি দিয়ে নিচ্ছি। শাকটা দিয়ে নেওয়ার পরে এবারে তাকে নরম হয়ে যাচ্ছে শাকটা যখন নরম হয়ে যাবে, এবার আমি ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে নেবো। ইলিশ মাছের মাথাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। দেখেছি সবজি আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি প্রয়োজন মতো জল দিয়ে নেব। আমি 1 গ্লাস জল দিয়েছি, তার মধ্যে আরেকটু পরিমাণে আরেকটু, যাতে সবজিগুলো একটু ভেজা হয় বা জলে টুকে থাকে, সেই হিসাবে আরেকটু আমি জল দিয়ে নিয়েছিলাম। তো আপনারাও সেই পরিমাণ মাফিক জল দেবেন। আমি ঢাকা দিয়ে নিলাম। এবারে তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুলে নিচ্ছি ঢাকাটা। দেখো আমার পুরোপুরি তরকারির জলটা পুরো শুকিয়ে গেছে। তো আমি এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, আমি এবার তরকারিটা নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমার তরকারি। এবার লাস্টে আমি দিয়ে দেবো একটু জিরা গুঁড়া আর একটু সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি, যাতে পুঁই শাকের তরকারি একটু শাক তরকারিতে চিনি দিলে ভালোই লাগে। আমার রেডি হয়ে গেল তরকারি, পুঁই শাকের তরকারি। এবার আমি একটা পাত্রে আমি রেখে নেব। তো বন্ধুরা, আমার এই পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর নোটিফিকেশান অন করে রেখে দেবেন, যাতে আরও নতুন ভিডিও আপনাদের কাছে আনতে পারি। নমস্কার।